200% পরিকল্পিতভাবে। আপনি বলুন একটা বাজারে 130টা দোকান আছে, 130টাই পুড়িয়ে গেল, তারপরে আচ্ছা কি গল্প সাজাচ্ছে, বলছে নাকি ওখানে ফায়ার ব্রিগেড ঢুকে না। আপনি যান, আপনি দেখুন ওখানে ফায়ার ব্রিগেড, আর ফায়ার ব্রিগেডের গাড়ি প্রত্যেকটা দোকানের সামনে তো যাওয়ার দরকার নেই, সে তো জলের পাইপ যায়, তো পাইপ যাওয়ার জন্য গলিতে জায়গা নেই। অনেক পুরনো বাজার, আর 99% সনাতনী হিন্দুদের দোকান আছে। এটা সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ডিল হয়েছে, যেরকম ওই জেলটা মমতা ব্যানার্জি বাড়ির পাশে জেলটাকে বিক্রি করে দেওয়া হয়েছে, ওরকম ওই সঞ্জীব গোয়েঙ্কাকে বিক্রি করা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। খিদিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত হয়ে গেছে শতাধিক দোকানপাট। অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যের দমকল মন্ত্রী ও পুরমন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়রকে তীব্র নিশানা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের। ওখানে 99% দোকানপাট সনাতনীদের। আসলে ওই জায়গাটা হিন্দু শূন্য করার চক্রান্ত চলছে। শুনুন আরও কি বললেন বিজেপি নেতা অর্জুন সিং। 130টা দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে বহুদিন ধরে। এই ক্যারেক্টারে, এই জমির ক্যারেক্টার আছে, এই জমির ক্যারেক্টার হলো আর কেন্দ্রীয় সরকারের জায়গা ছিল, মানে আমার যতটুকু ধারণা পোর্ট ট্রাস্টে হয়তো জায়গা ছিল। এই কেন্দ্রীয় সরকারের জায়গা ছিল, জায়গাটাকে রাজ্য সরকার নিয়ে নেয় একটা সময়, মনে হচ্ছে জ্যোতিবাবুর সময় রাজ্য সরকার নেই। তো রাজ্য সরকার থেকে মমতা ব্যানার্জি এটাকে পৌরসভা মানে ব্লু হোয়াইট বয়কে ববি হাকিমকে দিয়ে দিয়েছে। এবার ব্লু হোয়াইট বয় আর সুজিত বোসের বিজনেস পার্টনার আছে, তারা দেখবেন যত বাজারে আগুন ধরবে সুজিত বোস রাতারাতি পৌঁছে যায় আর ববি হাকিম পৌঁছে যায়। এই দুজন বিজনেস পার্টনার আছে। এ বহুদিন ধরে এই বাজারটাকে খালি করাবার ওখানে সনাতনী হিন্দুদের ম্যাক্সিমাম দোকান আছে, বাঙালি ভদ্রলোক যারা সনাতনী আছেন তাদের দোকান আছে, মাটিয়াবুরুজ দখল আছে প্রায়, ওখানে হিন্দু শূন্য করার চক্রান্ত চলছে আপনারা জানেন। এই 3 ঘন্টা 4 ঘন্টা ফায়ার ব্রিগেড যায়নি। একটা বাজারে 130টা দোকান আছে, 130টাই দোকান পুড়ে গেছে। ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? আজকে রোজ বাজার জ্বলছে, হোটেল জ্বলছে, হোটেলে লোক মারা যাচ্ছে, বাজারে লোক মারা যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা সম্পত্তি জ্বলে যাচ্ছে, কিন্তু সুজিত বোসের পারমিশনটা আটকাচ্ছে না। সুজিত বোস পারমিশন হয়েই যাচ্ছে, ববি হাকিম ইললিগাল কনস্ট্রাকশন করিয়ে যাচ্ছে, সুজিত বোস আগুন ধরিয়ে যাচ্ছে। তো সুজিত বোসের আমল যেদিন থেকে দমকল বিভাগে মন্ত্রী হয়েছে এখন পর্যন্ত আজকে সেঞ্চুরি পুরো হলো। 100 বাজার, দোকান, বাড়ি, হোটেল নিয়ে 100 পুড়েছে এই কলকাতা শহরে, 100 পুড়ে গেছে। মানে এখন তো ববি হাকিমের অবস্থা আছে কি পয়সা কামাবার ওর আর সুজিতের আর মমতা যে টাই আপ, ট্রায়াঙ্গুলার টাই আপ যে হয়েছে, তাতে পয়সার অত মানে এখন কয়লা ফয়লাতে একটু আর গরু পাচারে তো একটু নজরদারি বেশি আছে, সিবিআই ইডি নজরদারি বেশি আছে। এখন উইদিন কলকাতা আশেপাশে এদের একটা টাই আপ হয়েছে, এই টাই আপে এরা হাজার হাজার কোটি টাকা এই জমিগুলোকে বিক্রি করে দিচ্ছে বিজনেসম্যানদের কাছে। এই যে বাজার, আমার কাছে খুব খবর আছে, সম্ভাবনা আছে যে সঞ্জীব গোয়েঙ্কাকে দেওয়া হচ্ছে, এই যে পোড়ানো হয়েছে। সুজিত বোসকে পেটানো দরকার ছিল, বিক্ষোভ দেখিয়ে কোনো লোক চামড়া মোটাতো, কত কোটি টাকা একটা রোল বিক্রি করা লোক। সুভাষ চক্রবর্তী চামচা ছিল, সে রোল বিক্রি করে খেত তখন সিপিএম জামানা, আর সে এখন হাজার হাজার কোটি টাকা মালিক আছে, হাজার হাজার কোটি টাকা মালিক আছে। একটা ফাংশন করে কয়েক কোটি টাকা খরচ করে, 1 কোটি টাকা খরচ করে আর 50 কোটি টাকা তুলে। কোনো সেন্ট্রাল এজেন্সিতে কোর্ট ছাড়া আসবে না, কেন এটা প্রপার্টিটা তো পৌরসভার সুজিত বোস মমতা ব্যানার্জি টাই আপ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।